ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আনবিয়া ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আনবিয়া وفضلني وفضل أمتي على الأمم ও দুনিয়ার জগৎবাসী শুনে নাও, ও দুনিয়ার জগৎবাসী জেনে নাও, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আনবিয়া, আমার আল্লাহ যত নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, মাখলুকাত বানিয়েছেন, যত সৃষ্টি আমার আল্লাহ দুনিয়ার জমিনে করেছেন, এই সৃষ্টির মধ্যে সবচাইতে দামি, সৃষ্টির মধ্যে সবচাইতে মর্যাদাবান, সৃষ্টির মধ্যে সবচাইতে শানওয়ালা, সৃষ্টির মধ্যে সবচাইতে মানওয়ালা, সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা, সৃষ্টির মধ্যে সবচাইতে দামি, সৃষ্টির মধ্যে সবচাইতে মূল্যবান, এই সৃষ্টির মধ্যে যত কিছু আমার মাওলা দামি বানাইছেন, মর্যাদাবান বানাইছেন, শানওয়ালা বানাইছেন, যত মাখলুকাতকে আমার মাওলা নিজের কুদরত দিয়া, হুকুমের কুদরত দিয়া, সৃষ্টির মধ্যে কুদরতি হাতের ছোঁয়া লাগাইয়া যত সৃষ্টি আমার মাওলা আমার মালিক বানাইছেন, এর মধ্যে সবচাইতে সৃষ্টির সেরা হইল মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী, সরদার দো আলম, শাফিউল মুজনিবিন, রহমাতাল লিল আলামিন, ওই নবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আনবিয়া, এই সৃষ্টির মধ্যে সবচাইতে সৃষ্টির সেরা হইল মানুষ, আর এই মানুষের মধ্যে সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান, সবচাইতে মর্যাদাবান হইল নবীগণ। কিন্তু শোনো শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে এত ভালোবাসেন, এত মর্যাদায় উচ্চ শিখরে আমার আল্লাহ আমাকে পৌঁছেছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আনবিয়া, যত নবী আছেন ওই সমস্ত নবীর উপরে আমার আল্লাহ আমাকে মর্যাদাবান বানিয়েছেন। ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আনবিয়া, যত নবী রাসূলগণ দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, সব চাইতে আমি নবীকে, আমি মুহাম্মদকে আমার মাওলা সব চাইতে বড় দামি করে বানাইছেন, পাঠিয়েছেন। এইবার এইটা তো গেল আমি নবীর কথা। ও আমার উম্মতের নারী, ও আমার উম্মতের পুরুষ, ও উম্মতের যুবক, তুমি শুনবে নি, তুমি জানবে নি, তুমি শোনো শোনো শোনো, জানো আল্লাহ রাসূল বলেন, ওয়াফাদ্দালা উম্মতি আলাল উমাম, এরপরে আমি নবী যেমন সমগ্র নবীর উপরে আমি শ্রেষ্ঠত্ববান, মর্যাদাবান, সব চাইতে নবীদের মধ্যে আমি নবী হইলাম দামি। ওয়াফাদ্দালা উম্মতি আলাল উমাম, আর যত নবীর উম্মত দুনিয়াতে এসেছিল, যত নবীর উম্মত দুনিয়ার মধ্যে অতিবাহিত হয়ে যায়, ও আমার উম্মতের নারী পুরুষ শুনে নাও, এই যত যুগ জামানা অতিবাহিত হয়ে গেল, কাল অতিবাহিত হয়ে গেল, জামানা বছর অতিবাহিত হয়ে যায়, ওয়াফাদ্দালা উম্মতি আলাল উমাম, এই সব উম্মতদের থেকে আমি রাসূলের উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলে আখ্যায়িত করেছেন। তাহলে নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান সেরা হইল আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর রাসূল বলেন, উম্মাহ সুসংবাদ গ্রহণ করো। কি সুসংবাদ? ওয়াফাদ্দালা উম্মতি আলাল উমাম, আর সমস্ত উম্মতদের মধ্যে ওগো উম্মত, আল্লাহ পাক তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলে আখ্যায়িত করেছেন। মুহতারাম হাজিরিন, গত 2 সপ্তাহ যাবত মেরাজের আলোচনা আমরা শুনতেছিলাম। ওই দামি নবীর, ওই মর্যাদাবান নবীকে আল্লাহ তাআলা মেরাজ করিয়েছেন। মেরাজ থেকে আমাদের শিক্ষা কি? মেরাজ থেকে আপনার আমার করণীয় কি? মেরাজ থেকে, এই মেরাজের ঘটনা থেকে আপনার আমার বর্জনীয় কি, শিক্ষণীয় কি, করণীয় কি, বর্জনীয় কি? এই 3 কথা যেই ব্যক্তি জানলো, মানলো, শুনলো, মেরাজ তাকে উপকার দিবে, মেরাজের ঘটনা তাকে ফায়দা দিবে। শুধু শুনলাম আর আমি আমল করলাম না, বুঝলাম না, তাহলে এই মেরাজ থেকে আমার জন্য কোনো শিক্ষাও হইল না। মুহতারাম হাজিরিন, গত 2 জুমা, 1 জুমা, প্রথম জুমা আমরা আলোচনা করেছিলাম, শুনেছিলাম মেরাজের সূচনা কবে থেকে হলো, কেন হলো, কিসের জন্য হলো। এরপরে আমরা পর্যায়ক্রমে আল্লাহর তৌফিক অনুযায়ী কিছুটা শুনেছিলাম। এরপরে ওই ঊর্ধ্ব জগতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম নম্বর আসমান পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের রসুল ওই পর্যন্ত পৌঁছালেন। প্রতিমধ্যে অনেক নবীদের সাথে দেখা সাক্ষাৎ, কথাবার্তা। ওই বাইতুল মাকদিস, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, ওখানে কি হলো আমরা সামান্য আলোকপাত করেছিলাম আল্লাহ তাআলার তৌফিক অনুযায়ী। আমরা আল্লাহ পাকের তৌফিক অনুযায়ী যতটুকু শুনেছিলাম, ইনশাআল্লাহ সামনে থেকে, এরপর থেকে আলোচনা করব, শুনব। তৌফিকের মালিক কে? আল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। গত জুমায় আপনাদেরকে বলেছিলাম, আমাদের সমাজে কিছু ভণ্ড পীর আছে। এই রজব মাস আসলে মাজারগুলোকে বাতি দ্বারা সাজায়, ওখানে ঢোল তবলাকে বাজায়। আল্লাহ রসুল থেকে এইটা কোনো সমর্থন নয়। এই ভণ্ড পীরের কিছু মুরিদ, ভণ্ড পীর কিছু, তারা বলে, এখান থেকে আমরা ওই গত জুমা পর্যন্ত এসেছিলাম, তারা বলে মেরাজের রাত্রিতে আল্লাহর সাথে আল্লাহ রসুলের গোপন কিছু কথা হয়েছিল। এই গোপন কথাটা কোরআনেও নাই, হাদিসেও নাই। এই গোপন কথাটা শুধু আমরা ভণ্ড পীরেরা জানি, আর আমরা ভণ্ড মুরিদরা জানি। আমরা ভণ্ড পীর এবং ভণ্ড মুরিদরা ছাড়া এই গোপন কথা কেউ জানে না। আমরা ভালোবাসা স্বরূপ, আমরা মোহাব্বত স্বরূপ প্রশ্ন করেছিলাম, যেই কথা কোরআনে নাই, যেই কথাটা হাদিসে নাই, যেই কথাটা আলেম ওলামা জানে না, আমাদের নূরবাগ জামে মসজিদের মুসল্লি সহ সারা দুনিয়ার মানুষ জানে, যেই কথাটা কোরআনেও নাই, যেই কথাটা হাদিসেও নাই, যেই কথাটা কোনো হক্কানি ওলামায়ে কেরাম জানে না, আপনারা উপস্থিত বলেন তো এই কথাটা কার? হ্যাঁ, এই কথাটা হচ্ছে শয়তানের। যেই কথা কোরআনে নাই, হাদিসে নাই, হক্কানি ওলামায়ে কেরাম জানে না, এই কথাটা শয়তানের। তারা বুঝাতে চায় মেরাজের রাত্রিতে আল্লাহর সাথে আল্লাহ রসুলের যে গোপন কথা হয়েছিল, এইটা আমরা ভণ্ড পীর এবং ভণ্ড মুরিদরা ছাড়া কেউ জানে না। মুহতারাম হাজিরিন, ওই মেরাজের রাত্রিতে যেই গোপন কথা হয়েছিল, এর মধ্যে একটা উল্লেখযোগ্য, গ্রহণযোগ্য কথা হলো এই, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রসুলকে যতগুলো জিনিস হাদিয়া দিয়েছেন, উপহার দিয়েছেন, ওই কথাগুলো যিনি দিয়েছেন তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহ হচ্ছেন হাদিয়া দেনেওয়ালা। আর হাদিয়া দিলেন কাকে? মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যিনি হাদিয়া দিলেন তিনি কি বুঝেন না? তিনি কি জানেন না কি দিলেন? আর যাকে হাদিয়া দিলেন সে কি জানে না? সে কি বুঝে না? আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হাদিয়া পেলেন, উপহার পেলেন, এই সংবাদ কি সাহাবায়ে কেরামকে শুনান নাই? মুহতারাম হাজিরিন, আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন এখানে ভণ্ড পীরের মুরিদের কথা কেন আসবে? মেরে দোস্ত, এই মিম্বরে যে বলে কথা বসে কথা বলে বা বলবে, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের দায়িত্ব হলো সঠিক কথাটা, হক কথাটা এইখান থেকে প্রচার করা, প্রসার করা। আমি যদি হক কথা আপনার সামনে প্রচার প্রসার না করলাম, মেরে দোস্ত, আল্লাহর বান্দা নবীর উম্মত, আপনি তাদের খপ্পরে পড়ে ঈমান পর্যন্ত হারা হয়ে যাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা নবীর শান বুঝাইতে যাইয়া মানুষদেরকে শিরিকের পথে নিয়ে যায়। শিরিকের পথে কিভাবে নেয়? আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন, তাদের মধ্যে একজন ভণ্ড পীরের আলেম বলে থাকে, নাম বললাম না, আপনারা সবাই চিনবেন, আমি বলার সাথে সাথে মাথাকেও ঝুঁকাইবেন। তারা বলে থাকে, আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। আল্লাহ নাকি গায়েব হয়ে গেছে, এতটুকু তো মোটামুটি চলে। নবীর ধন খাজারে দিয়া নবী গেলেন গায়েব হইয়া। নবীর ধন খাজায় পাইয়া শুইয়া আছেন আজমিরে, কেউ ফেরে না খালি হাতে। বাকিটা আপনারা বলেন, বাবারে তো দরবারে, বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর ধন নবীরে দিয়া। তুমি যদি বুঝাইতে চাও আল্লাহর ধন বলতে, সম্পদ বলতে খাজানাকে বুঝায়। আল্লাহ বলে, নবী আমি আপনার আসমান জমিনের খাজানা আপনাকে হাদিয়া দিলাম। এখন যদি কোনো ব্যাকল, কোনো আকলওয়ালা, বুঝ বুদ্ধিমানওয়ালা যদি বলে সরকার মানুষকে একটু অল্প অনুদান করিয়ে, একটু অনুদান দিয়ে সরকার একেবারে ফুতুর হয়ে গেছে, খালি হয়ে গেছে, এই মানুষটা সমাজের মধ্যে যেমন বোকা, এই মানুষটা সমাজের মধ্যে যেমন ধোঁকাবাজ, ঠিক তদ্রুপ ওই সমস্ত ভণ্ড পীরেরা আপনাকে আমাকে বুঝাইতে চায় আল্লাহর ধন নবীরে দিয়া নবী আল্লাহ গেলেন খালি হইয়া। আল্লাহ নাকি খালি হয়ে যায়, নাউযুবিল্লাহ। নবীর ধন খাজারে দিয়া, খাজা শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। এই কথাগুলো শিরকি কথা। না 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 না, আল্লাহ যখন আমার আল্লাহ আমার নবীকে যখন হাদিয়া দেয়, সেই গোপন কথার মধ্যে এই কথাগুলো ছিল না। তোমরা কেন মুসলমানদেরকে, মানুষদেরকে ওই মাজারের মধ্যে লাইটিং করে, বাতি করে, গান বাজনা করে আমাদের সরল মনা মুসলমানদের ঈমানগুলোকে কেন হরণ করো? এই যে ঈমান যেন সুরক্ষিত থাকে, এই ঈমানটা যেমন সেফ থাকে, এই ঈমানটা যেমন সংরক্ষিত থাকে, এই ঈমানটা যখন কখনো নষ্ট না হয়, ওই মেরাজের রাত্রিতে আমার আল্লাহ আমার নবীকে এই বিষয়ে একটা কথা বলেছিলেন, সুবহানাল্লাহ। আমি বলেছিলাম আগামী জুমায় আপনাদেরকে বলবো সেই গোপন কথা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ওগো নবীজি, আপনাকে আমি একটা হাদিয়া দিব, একটা উপহার দিব, গোপন একটা উপহার, গোপন একটা হাদিয়া। কি সেই হাদিয়া, কি সেই গোপন তথ্য? আল্লাহু আকবার। আমি তো জানি না, আপনি তো জানেন না। আমার নবী যদি আপনাকে আমাকে না জানাইতেন, আমরা কিয়ামত পর্যন্ত জানতাম না। আল্লাহু আকবার। যদি আমি জানতামই না, আমল করতাম কি করে, কেমন করে আমল করব? মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সুযোগ দিলেন, একটা ওয়াফার দিলেন, একটা হাদিয়া দিতে চাইলেন। কি সেই হাদিয়া? আমার আল্লাহ আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, নগো নবী, আপনাকে একটা অফার করতেছি। কি সেই অফার? আপনার উম্মত কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে গো নবী, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের মধ্যে যত নারী থাকবে, যত পুরুষ থাকবে, এই যত উম্মতের মধ্যে নারী এবং পুরুষ থাকবে, আমি এই উম্মতের নবী, আপনি যদি চান, এক নাম্বার ওয়াফার হইল, এক নাম্বার হাদিয়া হইল, এইটা একটা হাদিয়ার মধ্যে উল্লেখযোগ্য একটা হাদিয়া। ওগো নবী, আপনার উম্মতের মধ্যে যত নারী থাকবে, যত পুরুষ থাকবে, কিয়ামত পর্যন্ত যত নারী পুরুষ উম্মত আসবে, আমি আল্লাহ ওই নারী পুরুষের অর্ধেককে আমি আল্লাহ, আপনি যদি চান, বিনা হিসেবে ক্ষমা করে জান্নাত দিয়া দিব। সবগুলোকে না না না, অর্ধেককে। এই হইল একটা ওয়াফার, এই হইল একটা গোপন কথা। আপনি যদি চান, আপনার উম্মতের নারী পুরুষকে কিয়ামত পর্যন্ত যত আসবে, আমি আল্লাহ ওই অর্ধেক নারী পুরুষের উম্মতকে আমি বিনা হিসেবে জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। আপনি কি এই এক নাম্বারটা নিবেন? আর দুই নাম্বার ওয়াফার হইল গো নবী, দুই নাম্বার অফার হইল, আপনি যদি চান, আপনার গুনাহগার উম্মতকে আপনি সুপারিশ করতে পারবেন। এই হুকুম, এই পাওয়ারফুল ক্ষমতা নবী আপনাকে দেওয়া হবে। এইবার বলেন, আপনি কোনটা নিবেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল বড় বেচুইন হয়ে গেলেন। একদিকে বলতেছে, আপনি যদি চান, আপনার অর্ধেক নারী পুরুষ তারা জান্নাতে চলে যাবে, হিসাব কিতাব লাগবে না। আল্লাহ রাসূল তখন ভাবতেছিলেন, নবী তখন চিন্তায় পড়ে গেলেন, আমার অর্ধেক পুরুষ নারী জান্নাতে চলে যাবে, বাকি আমার অর্ধেক উম্মতের কি হাল হবে, কি দশা হবে? আপনাদেরকে যদি প্রশ্ন করি, আপনারা কোনটা নিবেন? কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, ওগো আল্লাহ, না 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 না, আমি আমার অর্ধেক উম্মত নিয়ে সন্তুষ্ট না, আমি আমার অর্ধেক উম্মতকে নারী পুরুষ নিয়ে সন্তুষ্ট না। আমি ওইটাকে গ্রহণ করলাম, যেইটাকে গ্রহণ করলে আমার গুনাহগার উম্মতকে আমি নবী শাফায়াত করতে পারবো। আমার উম্মত যখন হাউজে কাউসারের ওইখানে ধরা পড়ে যাবে, ওইখানের মধ্যে ধরা পড়ে গেলে আমি আমার উম্মতকে নিজ হাতে পানি পান করাইয়া দিব। আমার উম্মত যখন পুলসিরতে মাথায় দিয়া, আমি নবীর উম্মতকে ওই পুলসিরতকে পার করাইয়া দিব। ও মাওলা, আমার উম্মত যখন মিজানের পাল্লার ওখানে আটকায়া যাইবে, ধরা পড়ে যাইবে, আমি নবী দেখব আমার উম্মতের কিছু নারী পুরুষ ওই যে ওইখানের মধ্যে আটকায়া পড়ে যাবে, ধরা পড়ে যাবে, বাধা অন্তরায় সৃষ্টি হয়ে যাবে, অন্তরাল বাধা প্রাচীর সৃষ্টি হয়ে যাবে। আমি নবী তখন দৌড়াইয়া 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 আমার ওই উম্মতের নারী পুরুষের মিজানের পাল্লার ওইখানে আমি নবী ছুটব, দৌড়াইব। ওইখানে যাইয়া কি করব? ওই যে দুনিয়াতে বসে আমি নবীর উপরে আমার উম্মতের নারী পুরুষ দুরূদ শরীফের আমল করত, আমি দেখব আমার উম্মতের পাল্লাটা উপরে উঠে গেছে, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। আমি নবী দৌড়াইয়া ওইখানে যাইয়া আমার উম্মতের নারী পুরুষের যেই আমলের পাল্লাটা হালকা হইয়া যায়, আমি নবী যাইয়া ওইখানের মধ্যে যাইয়া দুরুদের গাঁটটিগুলোকে দিয়া আমার উম্মতের পাল্লা ভারী বানাইয়া আমার উম্মতের পাল্লাটাকে ভারী করে আমার মাওলাকে দেখাইয়া দিব। আমি আমার উম্মতের সুপারিশটাকে গ্রহণ করলাম। ও আল্লাহ, আমি আমার উম্মতের জন্য অর্ধেক জান্নাতি হবে বিনা হিসাবে, এইটা আমি গ্রহণ করলাম না।
আমি গ্রহণ করলাম ওইটা, আমি গ্রহণ করলাম ওইটা। আমাকে যেই সুপারিশের অফার দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে, আমি আমার গুনাহগার উম্মতের জন্য, ওগো আল্লাহ, গুনাহগার উম্মতের জন্য আমি সুপারিশটাকেই বেছে নিলাম। সুবহানাল্লাহ। এই মজলিসে আমি মনে করি আমি সবচাইতে বড় গুনাহগার, আমি সবচাইতে বড় পাপী, নালায়েক, নাখানদান। গুনাহ নাই কার কার হাত তোলেন দেখি। গুনাহ সবারই আছে। আমার রাসূল এইটাই জানতেন, আমার রাসূল এইটাই বুঝতেন। আমার উম্মত গুনাহগার হইয়া আমি নবীর থেকে, সুপারিশ থেকে বঞ্চিত হইয়া যাইবে। আমার ওই উম্মতের জন্য কে সুপারিশ করবে? উম্মতকে কে বুকের সাথে আকলায়া ধরবে? মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো মাওলা, আমি আমার উম্মতের জন্য এই সুপারিশটাকেই গ্রহণ করে নিলাম। উম্মত ধরা পড়বে, নবী সুপারিশ করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, আপনি সুপারিশ করবেন, কথা ঠিক, ইল্লা মান আবা। এই যে আপনার উম্মতদেরকে আমি, শোনেন, চিরস্থায়ীভাবে জাহান্নামে রাখবো না। আমি আপনার উম্মতের নারীকে, পুরুষকে চিরস্থায়ীভাবে জাহান্নামে রাখবো না। মুহতারাম হাজিরিন, আল্লাহর বান্দা, নবীর উম্মত, এই যে একটা কথা, আপনার উম্মতকে আমি চিরস্থায়ীভাবে জাহান্নামে রাখবো না, এই কথাটা আমরা বলি, বক্তারা বলে, শ্রোতারা শ্রবণ করে, কিন্তু পরবর্তী কথাটা আর বলাও হয় না। শ্রোতারাও শুনে না, বক্তারাও বলি না, শ্রোতারাও শুনি না। এই জন্য মেরাজের আলোচনা পরিপূর্ণ হয় না। সেই অসম্পূর্ণ কথাটা হইল কি? আমার আল্লাহ বললেন, ওগো নবী, আপনার উম্মতকে আমি চিরস্থায়ীভাবে জাহান্নামে রাখবো না। সুবহানাল্লাহ। একদিন না একদিন আমি ওর থেকে বের করে নিয়ে আসবো। বাস, এই পর্যন্ত শেষ। বক্তার বক্তৃতা শেষ, শ্রোতাও চলে যায় মাহফিলের প্যান্ডেল থেকে, ভিডিও কনফারেন্স থেকে, ওইখান থেকে শ্রোতাও নাই, বক্তাও নাই, কথাও সম্পূর্ণ হয় নাই। আমার আল্লাহ যে বললেন, আপনার উম্মতের নারী পুরুষকে আমি চিরস্থায়ী জাহান্নামে রাখবো না, এই কথা পর্যন্তই শেষ না। আমার আল্লাহ একটা দুইটা শর্ত লাগায়া দিছেন। আপনার উম্মত সব জান্নাতে প্রবেশ করে, বলেন সুবহানাল্লাহ। উম্মতের কত পার্সেন্ট জান্নাতে প্রবেশ করবে বলেন? 100% জান্নাতে প্রবেশ করবে। এরপর আল্লাহ বলেন, ইল্লা মান আবা। কিন্তু নবী, আপনাকে যারা মানে না, সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু উম্মতি জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা। কিন্তু যারা আবা, তারা জান্নাতে প্রবেশ করবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতের সব নারী পুরুষ জান্নাতে প্রবেশ করবে, ইল্লা, তবে, মান আবা, যারা আবা, আমার উম্মতের ওই সমস্ত নারী পুরুষ জান্নাতে প্রবেশ করবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী আল্লাহর রাসূল, আবা আবার কারা? যারা জান্নাতে প্রবেশ করবে না, এরা আবার কারা? আল্লাহর রাসূল বললেন, মান ইতমাইয়ুতি আনি, যেই উম্মত আমি নবীকে মানলো, তারা হইল দাখালাল জান্নাহ, আমার ওই সমস্ত সব নারী পুরুষগুলো জান্নাতে চলে যাবে। ইল্লা মান আবা, তবে জান্নাতে প্রবেশ করবে না আমার উম্মতের ওই সমস্ত নারী এবং পুরুষ যারা কমান আসানি, যারা আমার নাফরমানি করে, আমার অনুগত্য করে না। এই যে মেরাজের রাত্রিতে আমার মাওলা এইটাকেই জানায় দিলেন, ওগো আল্লাহ রাসূল শোনেন, আপনার উম্মতের মধ্যে আমি আল্লাহর বান্দা বান্দীদের মধ্যে যারা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করলো না, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করলো না,
আমি আল্লাহর সাথে কাউকে অংশীদারি বানাইল না, আর আপনাকে নবী বলে নবী স্বীকার করল। আমি আল্লাহ এই যে শরীক না করার কারণে, আপনাকে নবী বলে নবী স্বীকার করার কারণে আমি আল্লাহ এই দুই জিনিসের কারণে ওই উম্মতকে চিরস্থায়ী জান্নাত দান করে দিব। কিন্তু যারা শরীক করবে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। বলেন না নাউজুবিল্লাহ। কাদেরকে ক্ষমা করবে না? যারা শিরিক করবে। আল্লাহ বললেন যারা শিরিক করবে তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করব না। এই পরিপ্রেক্ষিতে এই কথার কাউন্টার জবাব হিসেবে আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মত, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যুবক উম্মত, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বৃদ্ধ উম্মত, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত নারী পুরুষ উম্মত শুনে নাও, আমার আল্লাহ কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছেন তোমাকে চিরস্থায়ী জান্নাত দিবেন। একটা শর্ত আছে। কি সেই শর্ত? খবরদার খবরদার আল্লাহর সাথে কাউকে শিরিক করতে পারবা না, আল্লাহর সাথে কাউকে শরীক অংশীদার করতে পারবা না। আর আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উম্মত শোনো, আমি নবী তোমার জন্য সুপারিশ করব, কথা ঠিক। তুমি একটু নামাজের মধ্যে ঘাটতি হয়ে গেছে, তোমার একটু আমলের মধ্যে কমতি হয়ে গেছে, কিন্তু শোনো, শর্ত হইল তোমার মধ্যে যদি শিরিকের গুনাহ না থাকে, আল্লাহ যেহেতু তোমাকে ক্ষমা করবে না, এই শিরিকের গুনাহ থাকলে এই জন্যই আমি নবী ওই সমস্ত উম্মতের জন্য সুপারিশও করব না। এই জন্য বলি, ভণ্ড পীররা বলে আল্লাহর ধন নবীরে দিয়া, নবী গেলেন গায়েব হইয়া, নবীর ধন খাজাই পাইয়া শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ যখন আল্লাহর বন্ধুকে হাদিয়া দেয়, তোমার ভণ্ড পীরের বাবা তখন কোথায় ছিল? আমার রাসূল যখন সাহাবায়ে কেরামকে তালিম দিতেছিলেন, ইলমে ওহী বন্টন করতেছিলেন, তোমার বাবা তখন কোথায় ছিল? না না না, আল্লাহ দিছেন আল্লাহর রাসূলকে, আল্লাহর রাসূল দিছেন সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরামগণ দিছেন তাবে তাবিঈনকে, তাবে তাবিঈন দিছেন আইম্মা মুজতাহিদ, তারা দিছেন তাদের ছাত্রকে, তারা দিছেন তাদের ছাত্রকে। ওই যে 1450 বছর আগে আস্তে 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 2025 সাল পর্যন্ত পাইয়া যায়। এই সিলসিলা তো ওইখান থেকে জারি হয়। আল্লাহর ঘর নবীকে দিয়ে আল্লাহ খালি হয়ে যায় নাই, এই কথা মুসলমান বিশ্বাস করে না। আল্লাহও খালি হয় নাই, আর নবীর দান খাজারে কেউ দেয় নাই, এই কথাও শিরকি কথা। তোমরা যারা আমাদের মুসলমানদেরকে ওই যে ওরস নামক মাজারের মধ্যে বাতি সাথী লাইটিং ফাইটিং করে আমাদের মুসলমানদেরকে ওইখানে নিয়া এই সমস্ত গানগুলি বলো, এই গানগুলি বলার কারণে তোমার নিজের বক্তা, তোমার ঈমান তো চলে গেছে, নাউজুবিল্লাহ। আর এই গান শুনে শুনে যারা মাথাকে নাড়াইলো, আল্লাহ আল্লাহ মাফ করেন, এই গানকে বিশ্বাস করলে ওই সমস্ত শ্রোতাদের ঈমান চলে যাবে, নাউজুবিল্লাহ। এই যে বারা বলে আল্লাহর সাথে গোপন কথা হয়েছিল, এইটা কোরআনেও নাই, হাদিসেও নাই, আলেমগণও জানে না, শুধু জানি আমরা ভণ্ড পীরেরা, আমরা ভণ্ড মুরিদরা। আপনারা কি কখনো ওই সমস্ত কথায় কান দিবেন? বলে আল্লাহ আমাদের সবাইকে শিরিক বিদআত থেকে আমাদের সবাইকে মুক্ত রেখে সচ্চা ঈমান গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজিরিন, মেরাজের রাত্রিতে যত উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল, এর মধ্যে একটা ঘটনা হলো আমার নবীকে আল্লাহ তাআলা জান্নাত ঘুরায় দেখাইছেন। বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম ঘুরাইয়া দেখাইছেন, আরশ দেখাইছেন, লৌহ দেখাইছেন, কুরসি দেখাইছেন, কলম দেখাইছেন। সাত আসমান, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ, কলম সব কিছু ঘুরে ঘুরে যখন আমার নবী দেখে, আল্লাহু আকবার। সর্বপ্রথম ওই যে যাওয়ার সময় নবী 2 রাকাত নামাজ পড়েছিলেন, মনে আছে তো? কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। এই 2 রাকাত নামাজ পড়ে নবী উম্মতকে শিক্ষা দিলেন, দেখো তোমার মাঝে যত কঠিন সমস্যার সম্মুখীন তুমি হও, তোমার বাবা অসুস্থ, মা অসুস্থ, সন্তানটা হসপিটালে, তুমি বড় পেরেশান, ব্যবসাটা অচল, সন্তান কথা শুনে না, ঘরের মধ্যে অভাব,
তোমার পেরেশানির কোনো শেষ নাই। ওগো উম্মত শুনে নাও, 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি মাওলার সাথে কালেকশন লাগাইয়া দাও। আল্লাহর কসম, দুনিয়াওয়ালারা যেইটাকে তোমাকে সমাধান করতে পারবে না, জেল জুলুমের ভয় দেখাইবে, তোমাকে জরিমানার ভয় দেখাইবে, মহল্লা থেকে সারার ঘটনা করবে, আমি আল্লাহ যারা তোমাকে নিয়ে চক্রান্ত করবে, এই 2 রাকাত নামাজের মাধ্যমে তুমি নিয়ত করবা, মাওলা আপনার সাথে দাঁড়াইয়া গেলাম, সামনে আসামির মতো দাঁড়াইয়া গেলাম, এইটা তো আমার ফজরের নামাজ না, এইটা তো জোহর আসর মাগরিব এশার নামাজ না, ও মাওলা এইটা হইল আমি বিপদে পড়ে গেছি, মিথ্যা মামলা মোকদ্দমায় জড়াইয়া গেছি, সন্তানটা হসপিটালে, ডাক্তার জানাইয়া দিছে মা বাঁচলে সন্তান বাঁচবে না, সন্তান বাঁচলে মা বাঁচবে না। আল্লাহ বলেন শোনো, দুনিয়ার সব কিছু যেইখানে অক্ষম, আমি আল্লাহ সেইখানে সক্ষম। 2 রাকাত নামাজ পড়ো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ লোহাকে পানি বানায় দিব, পানিকে লোহা বানায় দেখাইয়া দিব, আমি আল্লাহ সব কিছু পারতে সক্ষম। ওই যে আল্লাহ রসুল যাওয়ার টাইমে 2 রাকাত নামাজ পড়েছিলেন, এইটাকে বলা হয় সালাতুল হাজত। কি নাম ভাই? সালাতুল হাজত। বাংলায় যার অর্থ হইল প্রয়োজনের নামাজ, প্রয়োজনের নামাজ। আল্লাহ আমার এইটা প্রয়োজন। যাই হোক, ওই যে আল্লাহ রসুল মিরাজে যাইয়া আবার যখন ফিরে আসলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসিয়া সর্বপ্রথম যখন ওই জাগা মতন আবার আসলেন, সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ মানবের ওই জামানায় না, সারা দুনিয়ার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর পরে যার মান, যার শান, যে আল্লাহর কাছে দামি এবং মর্যাদাবান, তিনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজ থেকে আসলেন, আসিয়া যেই ব্যক্তির সাথে সর্বপ্রথম দেখা হইল, জানেন তিনি কে? সর্বপ্রথম যার সাথে দেখা হয় উনি হইলেন মিস্টার আবু জাহেল। মিস্টার আবু জাহেল আসিয়া যখন আল্লাহ রসুল মিরাজ থেকে আসছেন, আবার 2 রাকাত নামাজ পড়ছেন। 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ রসুলের দিলটা এবং বড় খুশি খুশি ভাব, অনেক আনন্দের একটা উৎফুল্ল। কেননা আল্লাহ তো আমার বন্ধুকে, আল্লাহ রসুলকে 50 ওয়াক্ত নামাজ দিছিলেন কিনা, এই 50 ওয়াক্ত নামাজ পাইয়া আল্লাহ রসুল কেন খুশি হয়েছিলেন, এইখান থেকে একটা প্রাসঙ্গিক কথা না বললেই না। আপনি হয়তো ভাববেন মুসা নবী আমাদের উপর দয়া করলো, আর আমার নবী কেন আমাদের দয়ার কথা বুঝলেন না? একটা প্রশ্ন তো স্বাভাবিক আসে, পরে কি বলেন, আমার নবী কি কেন আমাদের দয়ার কথা বুঝলেন না? আরে মুহতারাম হাজিরিন, না না না, আল্লাহু আকবার, বড় তো বড়ই হয়, বড় তো বড়ই হয়, বড়ই তো বড়ই হয়। বাচ্চা বুঝে একটা ললিপপ খাইলেও আর কাছে মজা লাগে, কিন্তু বাবা বুঝে না না না, এই ললিপপের মধ্যে তোর কোনো পুষ্টিকর খাবার নাই, আয় তোকে আমি চিপস কিনে দিব, দাম যত বেশি হোক আর কম হোক। মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালাম তো কমায়া দিছেন, কিন্তু আমার নবী উম্মতের জন্য, উম্মতের ব্যথায়, উম্মতের মায়ায়, উম্মত যখন 50 ওয়াক্ত নামাজ পায়, নবী খুশিতে বাগবাগ, খুশিতে বাগবাগ বলে, আল্লাহ আপনার সাথে মেরাজ করলাম, দেখা হইল একবার, আর আমার উম্মতে গুনাহগার, আপনার সাথে প্রত্যেক দিন দেখা হইবে 50 বার। এই খুশি ছিল আল্লাহ রসুলের দিলের মধ্যে। যাই হোক, ওগুলি লম্বা কথা। আল্লাহ রসুল মেরাজ থেকে যখন আসলেন, সর্বপ্রথম যেই ব্যক্তির সাথে দেখা হয়, এইবার বলেন ওই ব্যক্তিকে? আল্লাহ রসুলের কি হয়? চাচা। বলে ভাতিজা? মুখটা বড় আনন্দ মনে হয়, বলে হা চাচা, হা হা, আনন্দ তো মনেই হবে। আল্লাহ আজকে আমাকে একটা ঘটনা ঘটায় দিয়েছেন। বলে কি? বলে এমন ঘটনা আমার মাওলা পাক ঘটাইছেন, আমি এই ছোট্ট একটা রাত্রির অংশের মধ্যে এইখান থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের বাইতুল আকসা, ওইখানের মধ্যে গেছি। ওইখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে উঠিয়া এরপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মানে হইল সীমানা, সিদরাতুল হইল বড়ই গাছ, মুনতাহা হইল শেষ সীমানা। এই যে দুইটাকে এক করলে মিলাইলে হয় সিদরাতুল মুনতাহা, অর্থ হইল শেষ সীমানা। ওই যে 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা নামক জায়গা আছে, এইটার দ্বারা আমার আল্লাহ পাক বুঝাইছেন, ওগো দুনিয়ার মানুষ, সিদরাতুল মুনতাহা তোমার চিন্তা ভাবনা জ্ঞান গরিমা ওই পর্যন্ত শেষ। আসমান নিয়ে গবেষণা করতে পারবা, গ্যালাক্সি নিয়ে গবেষণা করতে পারবা, মিল্কিও নিয়ে গবেষণা করতে পারবা, কিন্তু এই যে বর্ডারের মধ্যে একটা সিদরাতুল মুনতাহা,
এইখানে মধ্যে ফেরেশতারাও আসতে পারে না। আমি আল্লাহ সারা বছরের জন্য যেই বাজেটটা করি ফেরেশতারা এই পর্যন্ত আসে, সিদরাতুল মুনতাহার উপরে আর কিছু যাইতে পারে না। মুহতারাম হাজিরিন, উদ্দেশ্য হলো আল্লাহ রাসূল যখন বললেন চাচা শোনেন শোনেন শোনেন, আল্লাহ আমাকে এত বড় একটা হাদিয়া দিয়েছেন, আপনি একটু শুনবেন কি? বলে বলো ভাতিজা। বলে আল্লাহ পাক আমাকে বাইতুল্লাহ থেকে, বাইতুল মুকাদ্দাস ওইখান থেকে 7 আসমান, ওইখান থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে নিয়া আল্লাহর আরশে আজিমে নিয়া আমি বন্ধুর সাথে আল্লাহ সরাসরি কথা বলছেন, ওইখান থেকে আমি ফিরে আসলাম, আপনার সাথে 2 রাকাত নামাজ পড়লাম, আলহামদুলিল্লাহ। এইবার আবু জেহেল, মিস্টার আবু জেহেল মুস্কি মুস্কি হাসে, বলে মোহাম্মদ ভাতিজা এই কথা কি তুমি সবার সামনে বলতে পারবা কিনা? তুমি এই কথা সবার সামনে বলতে পারবা কিনা? আরে আবু জেহেলের উদ্দেশ্য ছিল সবার কাছে আল্লাহ রাসূলকে শত্রু বানাইবে। আল্লাহ রাসূল বলেন চাচা কেন বলতে পারবো না? আবু জেহেল বলে ও মক্কার মানুষ, আসো আসো, শোনো 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 মোহাম্মদ কি বলে। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা আলোচনা করব, শুনবো। তবে মিরাজ থেকে যে শিক্ষাটা আমরা এই আলোচনা দ্বারা পেলাম, 1 নম্বরে হলো ইনশাআল্লাহ আমরা কোনো ভণ্ড পীরের কথায়, কোনো মুরিদের কথায় আল্লাহর সাথে কাউকে শরীক করব, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল যে নামাজ নিয়ে আসছেন ওই নামাজ আমরা 5 ওয়াক্ত জামাতের সহিত মা বোন ঘরের মধ্যে পড়ব। যদি নামাজ পড়লাম 5 ওয়াক্ত, আল্লাহ আমার 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিবেন।